নবীজি সমগ্র বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেছেন, হে মানব মণ্ডলী শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে মানুষেরা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে আর কোন নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী। এটা নবীজি তার জীবন দশায় বলে গেছেন। তার মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। হযরত আদম আলাইহিস সালাম দিয়ে নবুয়ত শুরু করেছিলেন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমাদের নবীজির পরে আর কোন নতুন নবীর আবির্ভাব হবে না। যুগে যুগে যারা এই নবী হওয়ার দাবিদার হবে, নবীজি বলে গিয়েছেন তারা হবে মৃত্যু প্রতারক, এদেরকে মানা যাবে না। সে হিসেবে নবীর ইন্তেকালের পরে অনেক মানুষ নিজেদেরকে নবী দাবি করত, অনেক মহিলারাও নিজেদেরকে নবী দাবি করত। অথচ মহিলাদের মধ্যে কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীজির ইন্তেকালের পরে একজন মহিলা নিজেকে নবী দাবি করছিল। এভাবে আস্তে আস্তে আমাদের ভারত উপমহাদেশেও একজন নিজেকে নবী দাবি করছিল, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ভারতীয় উপমহাদেশের মধ্যে ওই লোকের কিছু সমর্থক আমাদের দেশেও আছে, যাদেরকে কাদিয়ানী সম্প্রদায় বলা হয়। কি বলা হয়? কাদিয়ানী সম্প্রদায়। আমাদের নবীজি বলছেন তার পরে আর কোনো নবী নাই, যারা নিজেদেরকে নবী দাবি করবে তারা হত্যা হবে, প্রতারক হবে, মৃত্যু হবে। সেই হিসেবে আমরা স্পষ্টভাবে বলতেই পারি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা, তারা মৃত্যুর হত্যা, প্রতারক, এবং যারা আমাদের নবীজিকে সর্বশেষ নবী হিসেবে মানবে না, তারা কাফের হয়ে যাবে। কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা একই দেশে বসবাস করি, আমাদের মধ্যে যেন কাদিয়ানী সম্প্রদায়ের কোন লোক অনুপ্রবেশ করতে না পারে। এজন্য আমাদের দেশের দ্বীনদার সচেতন তাওহীদি জনতা উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যুগ যুগ ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে। তারা এই দেশে থাকবে, বসবাস করবে, তারা আলাদা একটা সম্প্রদায়, কাদিয়ানী সম্প্রদায় হিসেবে থাকবে, কিন্তু তারা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা যেভাবে দেশে থাকতেছে, খ্রিস্টানরা যেভাবে থাকতেছে, ইহুদি বুদ্ধ তারা যেভাবে থাকতেছে, এবং দেশের নাগরিক অধিকার তারা পাইতেছে, নাগরিক সুযোগ সুবিধা যেভাবে পাইতেছে, কাদিয়ানীরাও সেভাবে সুযোগ সুবিধা পাবে, কিন্তু তারা মুসলিম পরিচয় দিতে পারবে না। তো নবীজি বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা বিদায় হজ্জের ভাষণে নবীজি বলে গিয়েছেন। নবীজি আরো বলেন, ইত্তাকুল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, সাল্লু খামসাকুম, আল্লাহ তাআলাকে ভয় করো এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। কে বলছেন? নবীজি। শের মাসা আল্লাহকে ভয় করবে, 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবে। ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবে এবং রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে রাখবে। ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা যদি তোমাকে ধন সম্পদ দান করে,
নির্দিষ্ট পরিমাণ সম্পদ হলে তুমি এই সম্পদের যাকাত আদায় করবে। আল্লাহ যদি সম্পদের মালিক বানায় এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহ দান করে, এক বছর যদি বাহিত হয়, তখন আল্লাহ তাআলা দেওয়া ওই সম্পদ থেকে গরিব মিসকিন যারা আছেন, অভাবী অসহায় যারা আছেন, তাদেরকে তোমরা যাকাত দিবে। কি আদায় করবে? যাকাত আদায় করবে। সম্পদ বান্দা যদি বলতে আল্লাহ যদি দেয় এবং পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দেয়, তাহলে তোমরা ওই সম্পদের যাকাত আদায় করবে। নবীজি বলেন, যদি হজ ফরজ হয় তাহলে হজ আদায় করবে। হজ্জে যাওয়ার মতো সুযোগ যদি থাকে, শারীরিক সুস্থতা থাকে এবং অর্থনৈতিক অবস্থাও ভালো থাকে, হজ্জে যাওয়ার মধ্যে কোনো বাধার সম্মুখীন না হয়, হজ্জে যাওয়ার সব ব্যবস্থাপনা যদি থাকে, তাহলে তোমরা হজ আদায় করবে। কঠিন হিসেবে সেটা সহজ? কঠিন না সহজ? সহজ। যদি আল্লাহ সেই সুযোগ দেয় হজ্জে যাওয়ার মতো, পয়সা আছে, শারীরিক সুস্থতা আছে, যাওয়ার মধ্যে কোনো বাধা নাই, শত্রুর কোনো ভয় নাই, আপনি একেবারে হজ্জে যাওয়ার যত সরঞ্জামাদি দরকার, টাকা পয়সা দরকার, হজ আদায় করতে গিয়ে যতদিন থাকা দরকার, এতদিন পর্যন্ত বাড়ির মানুষের গরম পোষণ দেওয়ার যদি ক্ষমতা থাকে, তখন আল্লাহ তাআলা বলছে, এখন তুমি হজ করো, তোমার উপরে হজ করা ফরজ, তখন তুমি হজ করবা। নবীজি বিদায় হজ্জের ভাষণের গুরুত্ব দিয়ে বলে গিয়েছেন। আর কি করবা দুনিয়াতে থাকতে করে? দুনিয়ার মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, একটা দেশ পরিচালনার জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি হতে হয়, একজন রাষ্ট্রপ্রধান হতে হয়। ও তোমাদের দেশের যিনি প্রধান থাকবে, রাষ্ট্রপ্রধান, তোমাদের আমির, যে আল্লাহর আইনে তোমাদেরকে শাসন করবে, তোমাদের দেশ চালাবে, মানুষকে চালাবে, যতদিন পর্যন্ত এই রাষ্ট্রপ্রধান বা শাসক, খলিফা বা আমির আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে দেশ চালাবে, মানুষকে চালাবে, আল্লাহর নাফরমানি করবে না, ততদিন পর্যন্ত ওই আমিরের আনুগত্য করবে, শাসকের আনুগত্য করবে, তার সাথে বিদ্রোহ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আমির না মানেন, দেশের প্রধানকে না মানেন, তাহলে দেশের আইন শৃঙ্খলার অবনতি করবে, করবে না? ঘটবে। এজন্য নবীজি বলছেন, যদি আমির আল্লাহর আইন অনুযায়ী দেশ চালায়, আল্লাহর আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে, আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর নাফরমানি হয় না, তাহলে ওই আমির, ওই শাসকের আনুগত্য করবে, তাকে মেনে চলবে। যদিও তোমাদের সেই শাসক হাবশী দেশের কোন কালো গোলামকে বানিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাবশীর মানুষ ছিল, হাবশার মানুষ থাকতো কালো, সুন্দর না, চেহারার রং কালা, ডিজাইন ভালো না, কত শব্দ বলছিলাম, নাকের সাইজ ভালো না, কোন মানুষ এলাকার বা দেশের মানুষের চোখের সাইজ ভালো না, দেখতে মনে হচ্ছে বিড়ালের চোখ আছে না, সব সুন্দর, কিন্তু চোখটা দেখা গেছে একদম ছোট, চোখের কারণে সৌন্দর্য কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কিন্তু যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, কোনো কারণে যদি তাকে দেশের বাদশা বানিয়ে দেওয়া হয়, শাসক বানিয়ে দেওয়া হয়, তখন সব মানুষের উপর আবশ্যক হলো এই লোকটাকে মেনে চলা। সুবহানাল্লাহ বলেন না? এখানেও কোনো পার্থক্য করা হয় নাই। এখানে আল্লাহ তাআলা যে সিফাত কোয়ালিটি দিয়েছেন, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, আর আল্লাহর আইনে যদি মানুষকে চালায়, দেশ চালায়, তাহলে সেই হাবশী কালো প্রধানকেও যদি আমির বানিয়ে দেওয়া হয়, তাকে মানা জনগণের উপর আবশ্যক এবং ফরজ। এই যে কথাগুলো নবীজি বলছেন, এই কথাগুলো মানলে কি হবে? এক নাম্বার, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। এক নাম্বার কি বলেন? এক নাম্বার, আল্লাহকে ভয় করে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, নিজে পড়তে হবে, নিজের পরিবার পরিজন, স্ত্রী সন্তান আদি যারা আছে, ছেলে মেয়ে, সবাইকে নামাজ পড়াইতে হবে। নামাজের জন্য তাদেরকে তাহাজ্জুদ দিতে হবে। শেষ ভাষণে নবীজি বললেন, রমজানের উপর আমল করব।
অদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদের যাকাত দিতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে। ওয়াতিউ উমারাআকুম, তোমাদের আমির শাসক যারা হবে তাদেরকে মেনে চলতে হবে। নবীজি বলেন, যদি তোমরা তাদেরকে মেনে চলো আর এই কথাগুলো মেনে চলবা, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তখন তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো করলে তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে চলে যাইবা। তো শর্ত কি? শর্ত হলো নামাজ পড়া লাগবে। নামাজ পড়া লাগবে, কোন ক্রমে নামাজ ছেড়ে দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি তো পৃথিবীতে বেশি দিন থাকবো না। নবীজি যখন এইভাবে শেষ ভাষণগুলো দিচ্ছিলেন, আমি পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, কাজে আমার কাছ থেকে হজ্জের নিয়ম কানুনগুলো তোমরা জেনে না। কিভাবে হজ পালন করতে হবে, কিভাবে কুরবানি দিতে হবে, ইসলামের বিধিবিধানগুলো আমার থেকে ভালোভাবে জেনে না। হতে পারে আগামী বছর তোমাদের সাথে আমার দেখা হবে না। এভাবে নবীজি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার পরকালে নবীজি শেষ মুহূর্তে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মায়া করে আহ্বান করে, মুহাব্বতের স্বরে মানব করে আহ্বান করে নবী বললেন, আমি তোমাদের থেকে চলে যাব, আর চলে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে বলে যায়। কিছু জিনিস তোমাদের মধ্যে রেখে যাব, সেই জিনিসগুলোকে তোমরা যত্ন সহকারে রেখে দিবা। এই জিনিসগুলো থেকে কখনো তোমরা দূরে সরে থাকবা না। তোমরা তোমাদের দাঁতের মারির দাঁত দিয়ে তাদেরকে কামড়ে শক্তভাবে ধরে রাখবা। সুবহানাল্লাহ। আপনি কোথাও গেলেন, ঢাকা গেলেন বা বিদেশ গেছেন, একটা কাজে গেছেন, একটা নির্দিষ্ট সময় নিয়ে গেছেন। ওই কাজ করতে গিয়া আপনার অনেক মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে। অফিসে চাকরি করলেন, অফিসের মানুষের সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক, মিলামেশা একসাথে করছেন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। যেই কাজে গেছেন এই কাজ আপনার কমপ্লিট। খেয়াল করবেন, বলবেন না কেউ। যেই কাজে গেছেন ওই কাজ কি হয়ে গেছে? বলেন, শেষ, কমপ্লিট, সম্পূর্ণ হয়ে গেছে। কাজ সম্পূর্ণ হওয়ার পরেও কি আপনি এখানে থাকবেন না চলে আসবেন? কথা হয় না, আশা করবেন না, আশা করবেন। এবং আপনি আসার আগে আপনার অধীনস্থ যারা থাকবে তাদেরকে তো কিছু কথা বলে আসবেন, কি কি ম্যানেজমেন্ট বা কি কি কাজগুলো তারা করলে এই অফিসের সব ঠিক থাকবে। আমি নাই, কিন্তু এই কাজগুলো করলে সব কিছু ঠিকঠাক থাকবে। এবং কিছু নসিহত, পরামর্শমূলক কথা বলে আসে, আছে কিনা? আপনি পরিবারের প্রধান, কোথাও গেলেন, পরিবারের সবাইকে ডাক দিয়া বলে যান, আমি দুদিনের জন্য জেগে যাচ্ছি, তার মাইনা চলবা। পরিবারের যিনি প্রধান থেকে বড় ভাই, বাপ বলে গেল তোমার বড় ভাইকে মাইনা চলবা, এদিক সেদিক যাইবা না। তখন পরিবারের সবার উচিত এই পরিবারে যে বড় ছেলে বা বাপ যাকে দায়িত্ব দিয়ে যায় তাকে মেনে চলা, ঠিক না? যদি না মানে তখনই বিপদগামী হয়ে যাবে। শেষ কথাগুলো নবীজি এমন ভাবে বললেন যে তোমরা আমার কাছ থেকে সব নিয়ম কানুন জেনে নাও। ইসলাম কিভাবে মানতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, হজ কিভাবে করতে হবে তার নিয়ম জানো, কুরবানি কিভাবে দিতে হবে তার নিয়ম জানো। অর্থাৎ আল্লাহর হুকুম মতে কিভাবে চলতে হবে আমার কাছ থেকে সব শিখে নাও, কারণ আমি চিরকাল তোমাদের মধ্যে থাকবো। নবীজি যখন এই কথাগুলো বললেন তার কথার মধ্যে বিদায়ের সুর বাজলো। সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির এই বাণীগুলো শুনলেন। বাণী শুনতে শুনতে
যে সমস্ত সাহাবায়ে কেরাম সচেতন ছিলেন, একটু বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন, তারা ব্যথায় পীড়িত হয়ে গেলেন, তারা কান্না শুরু করে দিলেন, কান্নাকাটি করতে লাগলেন। বিশেষত হযরত আবু বকর, হযরত উমর, তাদের মনটা ভেঙে গেল। তারা এমন ভাবে ভেঙে পড়ল, চিন্তা করলো, নবীজিকে সমস্ত কথা বললেন, আমাদের মনে হচ্ছে নবীজি আমাদের মধ্যে আর বেশি দিন থাকবে না, বিদায় হয়ে যাবে। আর নবীজি যদি বিদায় হয়ে যায়, আমরা কিভাবে দুনিয়াতে থাকবো, কিভাবে চলবো, এটা নিয়ে পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী আবার তাদেরকে সান্ত্বনা দিলেন। সাহাবায়ে কেরামের ভারাক্রান্ত হৃদয়কে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। ফীকুমা ইন তাসামতুম বিহি ফালান তাজিল্লু আবাদা, দুইটা জিনিসকে তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখো, দুইটা জিনিসের সাথে সম্পর্ক রাখো, ফালান তাজিল্লু আবাদা, তোমরা কখনো পথভ্রষ্ট তোমরা হইবে না। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমি থাকবো না, কিন্তু আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, তাহলে তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, তোমাদেরকে কেউ গোমরা বানাইতে পারবে না, সঠিক পথে থাকবা। কারণ এই দুইটা জিনিস এমন একটা মেডিসিন, যে মেডিসিন সেবন করলে সে চিরকাল ভালো থাকবে, সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইমানের দিক দিয়ে সে থাকবে সতেজ, ইমানের দিক দিয়ে তার চেতনা থাকবে সবচেয়ে বেশি। এই দুইটা জিনিস থেকে তোমরা কখনো পিছপা হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, দুইটা জিনিসের একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলের। দুইটা জিনিসের একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে হাদিস। একটা হলো কিতাব, আল্লাহর কিতাব মানে হলো কুরআন, আরেকটা হলো নবীর আদর্শ, নবীর সুন্নাহ। যদি কোনো ব্যক্তি এই কুরআন আর সুন্নাহর সাথে সম্পর্ক রাখে, দুইটা জিনিসকে সামনে রাখা তার জীবন পরিচালনা করে, এই লোকগুলো কখনো পথভ্রষ্ট হবে না। ঠিক না বেটি? খেয়াল করেন, কুরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা, আর হাদিস বা সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবীজির কথা, নবীজির কাজ হলো সুন্নাহ বা হাদিস। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর বান্দাকে রাসূলের উম্মতকে ভালো পথ দেখাবে নাকি খারাপ পথ দেখাবে? আল্লাহ আল্লাহ এবং তার রাসূল মানুষদেরকে ভালো পথের দিকে আহ্বান করে। এজন্য নবীজি বলছেন, কুরআন পড়বা, হাদিস পড়বা, সুন্নাহ পড়বা। কারণ ব্যক্তির পরিবর্তন হতে পারে, কুরআনের কোনো পরিবর্তন হবে না। ব্যক্তির পরিবর্তন হতে পারে, রাসূলুল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন হবে না। আজকে আমি হুজুর, কিন্তু আমি মুহূর্তের মধ্যে পথভ্রষ্ট হয়ে যাইতে পারি, কিন্তু কুরআন কোনদিন পথভ্রষ্ট হবে না। ঠিক না ঠিক? বুঝা গেল ঈমান মানুষকে সহজ সরল সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এগুলো আল্লাহর কুরআন আর রাসূলুল্লাহর হাদিসের সাথে সম্পর্ক। যদি ব্যক্তির সাথে এগুলোর সম্পর্ক থাকতো, তাহলে নবীজি শেষ ভাষণে বলে যাইতো, আমি চলে যাচ্ছি, তোমাদের মধ্যে আবু বকরকে রেখে যাচ্ছি, তোমাদের মধ্যে উমরকে রেখে যাচ্ছি, উসমান আলীকে রেখে যাচ্ছি, তাদেরকে মানবা। কিন্তু নবীজি বললেন, কোন ব্যক্তির নাম বললেন না, বললেন কুরআন তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, আর রাসূলুল্লাহ সুন্নাহ বা জীবন আদর্শ তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে ধরে রাখো, কুরআনের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। কারণ কুরআন মানুষকে সুপথ দেখায়, রাসূলুল্লাহ হাদিস বা সুন্নাহ মানুষকে সৎ পথে পরিচালিত করে। ব্যক্তি মানুষকে খারাপের দিকে নিতে পারে, কিন্তু কুরআন মানুষকে খারাপের দিকে নিবে না।
ব্যক্তি মানুষকে শিরিক কাজ করাইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ হাদিস বা সুন্নাহ মানুষকে শিরিক কাজ করাইতে। আমাদের দেশের এমন অনেক মানুষ আছে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে সহজে জান্নাতে যেতে চায়, এজন্য বিভিন্ন জায়গায় যায়, অনেক মাজারে মাজারে দৌড়ে, অনেক পীরের কাছে দৌড়ে। কিন্তু পীরের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহর ওলি আছে এটা সত্য, মানুষ আল্লাহর ওলি হতে পারে, আপনি আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহর ওলি হতে পারে, এটা সত্য। আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা আছেন এটা সত্য, কিন্তু মানুষের মধ্যে অনেক ভণ্ড প্রতারক আছে, এটাও তো সত্য। আছে না নাই? এমন অনেক মানুষ আছে, এমন অনেক পীর আছে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করে, কুরআন অনুযায়ী চলে, তার মুখে কুরআন অনুযায়ী চলতে উৎসাহ দেয়, হাদিস অনুযায়ী চলতে উৎসাহ দেয়। কিন্তু এমন অনেক পীর আছে যারা নিজের পায়ের মধ্যে সেজদা নেয়। আছে না নাই? পায়ে সেজদা করে, এমন আছে না? হ্যাঁ, যে তার পায়ে সেজদা নেই, বলেন তো এ কি ভালো না বন্ধ? এই সেজদা কাকে দিতে হবে? বলেন না, কাকে দিতে হবে? আল্লাহকে সেজদা দিতে হবে। সেজদা পাওয়ার উপযুক্ত কেবলমাত্র আল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ ছাড়া আর কেউ সেজদা পাওয়ার হকদার হতো, আল্লাহ ছাড়া আর কেউ যদি সেজদা পাওয়ার হকদার হইতো, তাহলে আমি রাসূল সমস্ত নারী জাতিকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। কেন? একটা নারীর জীবনে তার স্বামীর যে কত অবদান, এটা সে কল্পনাও করতে পারবে না। যার স্বামী দুনিয়াতে নাই, স্বামী পরিত্যক্তা হয়ে গেছে, দেখবেন এই মহিলা সামাজিক ভাবে তাকে অনেক হেনস্থার শিকার হতে হয়। হয় কি হয় না? হয়, অনেক অসহায়। পরিবারের মানুষ পর্যন্ত তাকে ভালোভাবে দেখে না, তাকে ভালো একটা জায়গায় অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয় না, কারণ তার স্বামী নাই, তার পিছনে তার মাথার উপরে ছায়া নাই, বরদাস্ত তার নাই, সে টাকা দিতে পারবে না, ভালো পোশাক তার নাই, এই জন্য সে বিভিন্ন জায়গায় অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। কিন্তু একজন স্বামী আছে, মহিলাকে নিরাপদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন কোন স্বামী যদি কোন স্ত্রীকে বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে ওই যে একটা পাহাড় আছে, পাহাড়টা কেটে আমার কাছে এনে দাও, একটা পাহাড় কেটে স্ত্রী পাহাড়টা কেটে কিন্তু স্বামীর কাছে আনা সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব না? এটা পাহাড় কাটা, একটা মহিলা মানুষ পাহাড় কাটা স্বামীর কাছে আনবে, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু নবীজি বলছেন যে এই স্ত্রীর প্রতি স্বামীর আদেশ মানার জন্য এই পাহাড় কাটার জন্য ঘুরতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কেন? স্বামীর আদেশ মানি না হলে এটা বলেন, স্বামীর আদেশ আমাকে মানতে হবে, স্বামীর আদেশ কি করতে হবে? মানতে হবে। তবে কোন স্বামী যদি স্ত্রীকে অবৈধ কাজ করার আদেশ দেন, কোন অন্যায় করার আদেশ করেন, কোন গুনাহ কাজ করার আদেশ করেন, সেই আদেশ মানা স্ত্রীর উপর আবশ্যক না। কারণ লা তুআতা লিমাখলুকিন, লা তুআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক। খালিক সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে কোন মাখলুকের অনুসরণ করা যাবে না, কোন মাখলুকের কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। যদি কোনো মাখলুক বা কোনো ব্যক্তি কাউকে অন্যায় করতে আদেশ করে, যেটা কুরআন নিষিদ্ধ করছে, হাদিস নিষিদ্ধ করছে, এমন কোনো কাজ বা কথা অন্য ব্যক্তি করবে না। শুধু তাই নয়, নবী বলেন যদি কোনো স্বামীর শরীরের মধ্যে পছন্দ করে, শরীরটা যদি পচতে পচতে শরীর দিয়ে পোষ বের হয়, আর তার স্ত্রী যদি এই পোষটা নিচে চুষে চুষে খেয়ে ফেলে, এরপরেও একজন স্বামীর ইজ্জত সম্মান দিয়েছে শেষ করতে পারবে না। স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছে কেন? একটা পরিবারের জন্য স্বামীর অবদান অনেক বড়। একটা পরিবারের স্বামীর অবদান কি? অনেক বড়। এই জন্য নবীজি বলছেন যদি আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হইতো, তো নারী জাতিকে বলতাম সমস্ত নারী জাতি তার স্বামীর পায়ে সেজদা করবে। এটা হলো দ্বিতীয় অপশন। যেহেতু এমন কোন অপশনই নাই, সেই জায়গায় পৃথিবীতে সেজদা পাওয়ার উপযুক্ত কেবল একমাত্র আল্লাহ। কোন পীর দরবেশ সেজদা পাওয়ার উপযুক্ত না।
কিন্তু অনেক মানুষ জান্নাত তালাশের আশায় অনেক পীর দরজায় যায় জান্নাত পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে পীরের পায়ে সিজদা মারে। বলেন তো তার ঈমান আছে না গেছে? আরো জোরে কোন আছে না গেছে? গেছে। সে জান্নাত পাবে নাকি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আসবে? জান্নাত পাবে? পাবে না। যদি আল্লাহ তাআলা রাসূল বলতেন তোমরা পৃথিবীতে অমুক ব্যক্তিকে মানবা, তাহলে অমুক ব্যক্তির রূপ পরিবর্তন হয়। এজন্য নবীজি বলছেন কুরআন মানবা, হাদিস মানবা। কুরআনের পরিবর্তন হয় না, হাদিসের পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমগ্র মানব মণ্ডলীর সামনে বিভিন্ন বক্তব্য দেওয়ার প্রান্তরে বললেন, হে মানুষেরা তোমরা শোনো, আজকের এই দিনটা যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, আজকের এই তারিখটা যেমন পবিত্র, আজকের এই শহরটা যেমন পবিত্র, ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তির মান সম্মান তেমন পবিত্র। সুবহানাল্লাহ। একজনের রক্ত তেমন পবিত্র। মানুষকে হত্যা করবো করে, কিন্তু একটা মানুষের সম্মান কত বেশি রাসূল বলছেন। জিলহজ মাস যেমন পবিত্র মাস, আরাফার ময়দান যেমন পবিত্র ময়দান, শুক্রবারের দিন যেমন পবিত্র দিন, ঠিক তদ্রূপ একজন মানুষও এমন পবিত্র, একজন মানুষের রক্তও তেমন পবিত্র, একজন মানুষের ইজ্জত সম্মান তেমন পবিত্র। সুবহানাল্লাহ। আপনি মানুষকে হত্যা করবেন তো করে, একটা মানুষকে অন্যায় ভাবে তার মানহানি হবে এমন কোন কাজ কথা কারো দ্বারা প্রকাশ পাওয়া যাবে না। আমার কথা একটা মানুষ কষ্ট পাবে অন্যায় ভাবে এমন কোন কথা আমার জবান থেকে বের হওয়া যাবে না। কারণ মানুষের সম্মান আছে, আছে না নাই? মানুষের ইজ্জত আছে। অনেক মানুষ যখন বেয়াদবি কইরা অনেক মানুষের ইজ্জত কষ্ট করে দেয়, সকলখুরি কইরা তার ইজ্জত নষ্ট করে, অথবা তার সম্পর্কের একটা মন্দ কাজ যেটা প্রকাশ হোক ব্যক্তি চাই না, এমন একটা মন্দ কথা মন্দ কাজ সমাজে প্রকাশ কইরা অমুক ব্যক্তির ইজ্জত নষ্ট করে দেয়। আছে না এরকম? এগুলো নিষেধ। এগুলো কি এমন অনেক সুন্দর সুন্দর চমৎকার নসিহত গুরু নবীজি বিদায় হজ্জের ভাষণে করেছেন, সব বলা সম্ভব হবে না, কিন্তু আল্লাহ রাসূল যে কথাগুলো বললেন সবাইকে জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের কাছে যে বক্তব্যগুলো রাখলাম, যে নসিহতগুলো রাখলাম, তোমরা একে অপরে আমার এই নসিহতগুলো অপরের কাছে পৌঁছাইয়ে দিবা। সমস্ত সাহাবী আসো, মতান্তরে 1.5 লক্ষের মতো সাহাবী আমার সামনে, আমার এই বাণীগুলো, আমার এই কথাগুলো, আমার তরফ থেকে একটা কথাও যদি তোমরা জেনে থাকো, অপর ব্যক্তির কাছে যে এখানে উপস্থিত নাই তার কাছে এগুলো কি করে দিবা? পৌঁছায় দিবা। প্রত্যেকের দায়িত্ব হলো এই, নারী জাতির মর্যাদা দিবা, মা বাবার সাথে বেয়াদবি করবে না, আল্লাহর অবাধ্য হইবে না। এই বাণীগুলো তোমরা যারা এখানে আজকে আসতে পারে নাই, তোমরা তো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, যে যেখানে যাবে তাদের কাছে বাণীগুলো সুন্দরভাবে পৌঁছায় দিবা, তারা যেন আমার কথাগুলো মানে এবং দুনিয়ার জীবনে আমার এই কথার অনুসরণ করে যেন জীবন যাপন করতে পারে। শুধু নিজের মধ্যে রাখা যাবে না, কথা নিজেও শুনতে হবে, কোরআনের কথা নিজেরও জানতে হবে, অপরকেও জানাইতে হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, হে আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। সাহাবীরা রে, এমন অনেক সময় আসবে, এমন একটা দিন আসবে আল্লাহ তাআলা আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে আমি কেমন ছিলাম, আমার সম্পর্কে তোমার ধারণা কি। আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব তোমাদের মধ্যে আমি পালন করতে পেরেছি কিনা, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে তোমাদের মধ্যে পৌঁছাতে পেরেছি কিনা। ওয়া আনতুম তুসআলুনা আন্নী, তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই যে তোমাদেরকে নিয়ে আমি এত কিছু বললাম, মাক্কি জীবনে কাফেরদের দ্বারা অত্যাচারিত হয় না,
নিজের দেশ ছাড়লাম, নিজের বাড়ি ছাড়লাম, আত্মীয় স্বজন ছাড়লাম, মক্কার জীবনে নির্যাতিত নিপীড়িত হয়েছি, জেল জুলুম সহ্য করেছি, মদিনার জীবনে এসেছি, তোমাদের সাথে একসাথে থাকতেছি। আমি ইচ্ছা করলে পারতাম বাদশাহী জিন্দগি করতে, এগুলো না করে সাধারণ জীবন যাপন করতেছে। কিন্তু আমার এই যে কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদের কাছে আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহর প্রেরিত দায়িত্বগুলো পালন করতে পেরেছি কিনা। কি বলেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? হ্যাঁ, মনে করেন এমপি সাহেব 5 বছর যাবত আপনাদের এই আসনে সেবা দিছে, কি দিছে? সেবা দিছে। সেবা দেওয়ার শেষ মুহূর্তে যখন তার এমপি পদ চলে যাবে, শেষ মুহূর্তে এলাকার সব মানুষকে ডাক দিয়ে বললো, হে আমার রূপগঞ্জবাসী, আমি আপনাদের জন্য এই করেছি, সেই করেছি, বিদ্যুৎ দিয়েছি, গ্যাস দিয়েছি, হ্যাঁ, আমি ব্রিজ, কালভার্ট, রাস্তা, হ্যাঁ, যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করেছি, এই এই কাজগুলো তোমাদের জন্য করেছি। এরপরেও তোমাদেরকে সরেজমিনে আইসা সরকারের পক্ষ থেকে তদন্ত করবে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করেছি কিনা, তখন তোমরা কি বলবা? এমপি সাহেব যদি বালা করে তাহলে কি করবেন? কথা বল না কেন? কি করবেন? বালা করবে, খারাপ করলে হ্যাঁ। কিন্তু দেখবেন জানাজার মাঠ, কোন মাঠে? জানাজার মাঠে জোর করে বালা স্বীকার করা, জোর করে ভালো স্বীকার করা। তারা অমুক লোক কেমন আছেন, অমুক লোক কেমন আছেন বলে, কি বলে না? তখন উপস্থিত যারা আছে, খারাপ হইলে তো ভালো আছে, ওই যে মনে খায় ভালো আছে, কিন্তু মারা গেছে, মনে করেন মদ খায় মারা গেছে। যে খারাপ এরও জোরপূর্বক স্বীকারোক্তি দেওয়া হয়। এই জন্য নিজের জীবনকে গঠন করতে হবে তেমন ভাবে সব মানুষ যেন বলে লোকটা কি ছিল, অতপটে বলবে, জিজ্ঞাসা দরকার নাই কেমন আসিল, কেমন আসিল তো চোখের সামনে সবকিছু মানুষ জানেও কেমন আছে। যে জিজ্ঞাসা এও জানে, যে জিজ্ঞাসা সেও জানে লোকটা সম্পর্কে। তো এমপি সাহেব যদি ভালো করে সব মানুষ বলবে এমপি সাহেব ভালো, বলবে না ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত সাহাবীদেরকে বললেন, ওয়ান্তুম তুসালুনা আন্নি, আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। মানে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করেছি কিনা। ফামা ফামা আনতুম কাইলুন, তখন তোমরা কি বলবা? তুমি যে বলতেছো, যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে ফামা আনতুম কাইলুন, তখন তোমরা কি উত্তরটা দিবা? সমগ্র সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তখন বলবো আন্নাকা ক্বাদ বাল্লাগতা, আমরা সাক্ষ্য দেব অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো, তার দায়িত্বগুলো যথাযথভাবে আমাদের মধ্যে পৌঁছায় দিয়েছেন। আমরা বলবো আল্লাহর দায়িত্ব আপনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, তাবলীগ করেছেন, আল্লাহ যে হুকুম করেছেন এগুলো বাস্তবায়নের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, আল্লাহর হুকুম পালনের জন্য মানুষের কাছাকাছি গিয়েছেন, আল্লাহর হুকুম মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য আপনি অনেক ত্যাগ প্রতিজ্ঞা দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, প্রহারিত হয়েছেন, আমরা সবাই সাক্ষী দিব। শুধু তাই না, ওয়াদাইতা, দায়িত্ব পালন করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, ওয়া নাসাহতা, এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহতগুলো আপনি করেছেন। বলেন তো, যদি এমপি সাহেবের পক্ষে আপনি সমর্থন দেন, এমপি সাহেব যদি উপস্থিত থাকে, আর যদি কেউ জিজ্ঞাসা করে এমপি সাহেব কেমন লোক, আপনারা যদি বলেন ভালো লোক, সব ঠিক মতো দিচ্ছেন, চাউল ডাউল যে যেমন পাওয়ার দরকার, ফ্যামিলি কার্ড যেমন যেমন পাওয়ার দরকার সেটাও ঠিক করতে পাইছেন, এমপি সাহেব শুনে খুশি হবে না নারাজ হবে? এখন কি হবে? যে সব ঠিক মতো পাইছি, এমপি সাহেব কি খুশি না? হ্যাঁ, এবার এমপি সাহেব তখন বলবেন, সরকারের পক্ষ থেকে যারা আসবে তাদেরকে বলবেন আপনারা সাক্ষী থাকেন, আমার উপস্থিত লোক, আমার রূপগঞ্জবাসী আমার পক্ষে সাক্ষী দিয়েছে, আমি সরকারের পক্ষ থেকে দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি, যে যা পাওয়ার দরকার সেটা সেখানে আমি সঠিক মতো দিয়েছি।
আল্লাহ রাসূল যখন বললেন আমার সম্পর্কে তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কি উত্তর দিবে? সাহাবায়ে কেরাম তখন বললেন নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আতাইতা ওয়া নাসাহতা। ওগো নবী, আমরা সবাই সাক্ষ্য দেব আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন আর আমাদেরকে নসিহত করেছেন যথাযথভাবে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার খুশি হয়ে গেলেন, খুশি হইয়া কি বললেন দেখেন, এবার নবীজি বললেন ফাকালা বিইসবাইহি সাবাবাতি। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুললেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুললেন, ইয়ারফাউহা ইলাস সামা, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে ওয়ায়ানকুতুহা ইলান নাস, মানুষের দিকে এইভাবে লক্ষ্য করলেন। আঙ্গুলটা কিভাবে বাঁকা করলেন? আসমানের দিকে আঙ্গুলটা তুলে মানুষের দিকে এভাবে বাঁকা করলেন। বাঁকা করে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বললেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তিনবার আল্লাহকে লক্ষ্য করে বলছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি, আমি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পেরেছি। তিনবার আল্লাহকে লক্ষ্য করে বললেন, বলেন না সুবহানাল্লাহ। নবী তার দায়িত্ব যথাযথভাবে আদায় করলেন। ফজরের পর থেকে নিয়ে এভাবে নবীজি সারাদিন সাহাবায়ে কেরামদেরকে আরাফার ময়দানে নসিহত করলেন। সময়টা গড়াইতে গড়াইতে এমন সময় হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। কোন তো সকালে সূর্য ওঠার পর থেকে নিয়ে আরাফার মাঠে বক্তব্য দিতে মানুষদেরকে নসিহত করছে। এই মানুষকে নসিহত করতে করতে সময় দিতে দিতে আসর ওয়াক্ত হয়ে গেছে। আবার নবীজি বেলালকে বললেন বেলাল আযান দাও। কি দাও? বলেন না কি দাও? আযান দাও। হযরত বেলাল আযান দিলেন। বেলাল আযান দেওয়ার পরে বেলালকে বললেন ইকামত দাও। বেলাল ইকামত দিলেন, যোহরের নামাজ আদায় করলেন, তারপর আবার ইকামত দিয়ে আসরের নামাজ আদায় করলেন। আসর এবং যোহর, যোহর এবং আসর একসাথে আদায় করছে। যোহর এবং আসর একসাথে আদায় করছে। আবার নসিহত শুরু করে দিয়েছে। নসিহত করতে করতে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে, আবার এশার টাইম হয়ে গেছে। তারপরে আযান দিয়া মাগরিব এবং এশা দুই ওয়াক্তের নামাজ একসাথে হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে কোনো সুন্নত পড়েন নাই, কারণ ওই সময় এই সুন্নত পড়ার জন্য নিয়ম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বক্তব্যগুলো দিলেন, এই বক্তব্যগুলো তো শুধুমাত্র উপস্থিত সাহাবায়ে কেরাম শুনলেন, কিন্তু এই বক্তব্যগুলো সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্যগুলো ঘোষণা দিতে দিতে মানুষদেরকে জানায় দিতে লাগলেন। রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালদ, যে উমাইয়া ইবনে খালদ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অনেক কষ্ট দিয়েছিল, হযরত বেলালকে যে অনেক কষ্ট দিয়েছিল, আল্লাহ তার ঘরে একজন ইমানদার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, তার ঘরে ইমানদার হয়ে গেছে। নবীজি বক্তব্য দিয়ে মাত্র শেষ করলেন, বক্তব্য শেষ, এমন মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে। আরে পাঠাইছে, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথাগুলো বলে ফেলছেন, এবার আল্লাহর কথা। তার কথা আল্লাহর কথা। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, কি কি করেছেন এবং আল্লাহ তাআলা তার শেষ সমাধান দিয়ে দিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর আরোহণ অবস্থায় ছিলেন, এমন সময় জিবরাইল আসলেন, আল্লাহর ওহী নিয়ে আসলেন। ওহীর ভারে উট একেবারে লুব্ধ হয়ে গেলেন, ওহীর ভারে উট দুর্বল হয়ে গেলেন। হযরত জিবরাইল আল্লাহর আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজ থেকে আপনাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
তোমাদের দিন ধর্ম ইসলামের উপর আমি সন্তুষ্টি প্রকাশ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু সন্তুষ্টি প্রকাশ করছেন, শেষ সিমোহর কোরআনের আর আয়াত নাযিল হবে না, এই শেষ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তখন এই আয়াত নাযিল হয়েছে, হযরত উমর কান্না শুরু করে দিয়েছে, আবু বকর কান্না শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো, উমর তুমি কেন কান্না করছো? হযরত উমর বলছে, তোমরা তো জানো না এই আয়াত তো শুধুমাত্র কোরআনের শেষ আয়াত না, এই আয়াত হলো আল্লাহর নবীর বিদায়ের সংকেত। নবীজি দুনিয়া থেকে চলে যাবে, নবীজি থাকবে না, এটা হলো এই আয়াত পূর্বাভাস দিচ্ছে। ঠিকই এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি পৃথিবীতে আর বেশি দিন থাকেন নাই, মাত্র 2 মাসের মতো পৃথিবীতে ছিলেন। তো এই যে বাণীগুলো, শেষ বাণীগুলো নবীজি আমাদেরকে দিয়ে গেলেন, যুগে যুগে আমরা এগুলো বলতেছি কিন্তু মানতেছি না, আমরা মানতেছি না এগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী আমাদের জন্য আদর্শ। এগুলো যদি মেনে চলি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।